নয়া ওয়াকাফ আইন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে প্রতিবাদ করতে গিয়ে বিশৃঙ্খলার ছবিও আসছে। এবার কিন্তু অনন্য সম্প্রীতির নজির দেখা গেল এবার ফুরফুরাতেও। ফুরফুরা শরীফের পীরজাদারা মন্দির আগলে রয়েছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি, যেমনটা দেখতে পাচ্ছি যে এই গোপালনগরের ফুরফুরা উজলপুর থেকে গোপালনগরে যাওয়ার পথেই যে রক্ষা কালী মাতার যে মন্দির রয়েছে, সেই মন্দিরের সামনে কিন্তু পীরজাদা কাসেম সিদ্দিকী সহ বেশ কিছু পীরজাদা তারা দাঁড়িয়ে রয়েছেন। কারণ আজকে প্রতিবাদ সভা রয়েছে, দেখতে পাচ্ছেন সেই প্রতিবাদ সভার ছবি। একদিকে প্রতিবাদ সভা চলছে, সেখানে প্রচুর মানুষজন তারা এসছেন এই প্রতিবাদ সভায় সামিল হতে। সেই কারণেই কিন্তু স্বাভাবিকভাবেই মন্দিরের সামনে দেখা যাচ্ছে যে পীরজাদা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং আগলে রেখেছেন। যেমনটা পীরজাদা কাসেম সিদ্দিকীর বক্তব্য যে এই বাংলায় তারা এভাবেই কিন্তু হিন্দু মুসলিম সব একত্রিতভাবে থাকেন এবং হিন্দুদের মন্দির রক্ষা করা যেমন মুসলিমদের কর্তব্য, তেমন কিন্তু সেখানকার স্থানীয় এক অমুসলিম ব্যক্তি তিনিও বলেছেন যে পীরজাদা যেমন বলছেন সেটাকে সহমত করে তিনিও বলেছেন যে এই বাংলাতে হিন্দু মুসলিম সকলে একসঙ্গে থাকি। বিশেষ করে ফুরফুরাতেও সেই বিষয়টাই সামনে আসছে। দাদা হুজুর যে আদর্শ নিয়ে দেখিয়েছিলেন, সম্প্রীতির বার্তা দিয়েছিলেন, সেই আদর্শ মেনেই পীরজাদা যারা নতুন বংশ প্রজন্ম রয়েছে তারাও সেই দায়িত্বই পালন করছে, এমনটাই কিন্তু যে অমুসলিম যারা রয়েছেন তারাও বলছেন। আজকে আমি এখানে এই মন্দিরের পাশে কেন দাঁড়িয়ে আছি? এই জন্য দাঁড়িয়ে আছি যে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখছেন মুর্শিদাবাদে যে হারে ঝামেলাটা হয়েছে এবং মালদা মোথাবাড়িতে মুসলিমরা আজকের ওয়াকাব নিয়ে প্রতিবাদ করছে, আন্দোলন করছে। সেই মিছিলে কিছু আরএসএস মার্কা টুপি মাথায় দিয়ে ঢুকে পড়ছে, ঢুকে পড়ে অশান্তি করে চলে যাচ্ছে। আজকের আমাদের দায়িত্ব আছে মন্দিরের পাশে দাঁড়ানো, মসজিদের পাশে দাঁড়ানো। যেমন আমরা আজকে মন্দিরের পাশে দাঁড়িয়েছি কেন? যে কিছু আরএসএস মার্কা যেন এই মন্দিরের ভেতরে ঢুকে যেন ঢিল পাথর না মারে, কোনো জায়গায় ভাঙচুর না করে। যেমন আমার হিন্দু ভাইয়েরা আজকে মসজিদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, যখনই মিছিল যাচ্ছে মসজিদের পাশে হিন্দু ভাইয়েরা গিয়ে দাঁড়াচ্ছে। এরই নামই তো একতা, এরই নাম তো শান্তি। আজকের ওখানে প্রোগ্রাম হচ্ছে, এখানে দাঁড়িয়ে আছি তার কারণ কিছু দুষ্কৃতী, কিছু আরএসএস মার্কা টুপি মাথায় দিয়ে ঘুরছে, তারা যদি এখানে এসে হামলা করে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। না, আমি এই বিষয়ে এখন কিছু বলতে পারবো না। যেহেতু আজকে একটা প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামে আমি ওই বিষয়ে কিছু কথা বলবো না। না, নিশ্চয়ই নিশ্চয়ই শুধু মুখ্যমন্ত্রীর কথা না, এখানে আমরা ভারতবাসী, আমরা পশ্চিমবাংলায় থাকি। আমাদের একটা দায়িত্ব আছে যে পশ্চিমবাংলার মানুষ কিভাবে শান্তিতে থাকবে। আমরা হিন্দু মুসলমান যে একসঙ্গে আছি, আমাদের ভেতরে যে একটা একতা আছে, এই একতা কিছু মানুষ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তো ইনশাল্লাহ আমরা একতাটাকে আরো মজবুত করে রাখবো। আজকে হিন্দু ভাইয়েরা আজকে আমাদের পাশে দাঁড়িয়ে আছে। আজকে এই ফুরফুরা শরীফে একটা প্রতিবাদ সভা হচ্ছে, আপনি গিয়ে দেখেন কত হিন্দু ভাইয়েরা বসে আছে। এখানকার হিন্দুরা আমরা খুব শান্তিপ্রিয় ভাবে থাকি। এই ফুরফুরা শরীফটা হলো খুব শান্ত পরিবেশে আমরা থাকি। তো কিছু মানুষ হয়তো ঢুকেছে অশান্তি লাগাবার জন্য, তাই আমি এখানে আজকে দাঁড়িয়ে আছি। না, বানচাল তো করবি। সব থেকে একটা বড় এফেক্ট হবে কি, যে ফুরফুরা শরীফে টুপি দাড়িওয়ালা টুপি মাথায় দিয়ে মন্দিরে ঢিল মারলো, কিন্তু ওরা তো মুসলমান নয়, ওটাও হিন্দু নয়, ওরা হচ্ছে একটা বড় মানে আরএসএস, বড় একটা দুষ্কৃতী। ওরা তো এই কাজ করে বেড়াচ্ছে, যাতে এই কাজটা করতে না পারে। যেমন হিন্দু ভাইয়েরা মসজিদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, ঈদগার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, আজকে আমরা মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি। তার কারণ আমরা যেভাবে শান্তিতে আছি সেভাবে শান্তিতে থাকবো। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। ভাই ভাই সব দাদা হুজুর বাপ 14 পুরুষ হয়ে গেছে, ভাই ভাই সব। হ্যাঁ, একদম মিনিস ভালো, খুব ভালো, খুব সুন্দর। ওনার আব্বারা ফাবারা ভাইরা সমস্ত সব ভালো। আমি কাজ করি বুঝলি সব এইখানেই ভালো। আমরা এখানে এই কারণেই আমরা পাহারা দিচ্ছি বা অ্যাকচুয়ালি
এখানে আমরা খুব হিন্দু মুসলমান আমরা একসঙ্গে বসবাস করি। আমরা কোনো রকম ভাবে এখানে শুধু নয়, ভারতবর্ষের মধ্যে আমরা হিন্দু মুসলমান ভ্রাতৃত্ব যে একটা আছে, এটা আমরা কোনো রকম ভাবে ভাঙতে দেবো না। যারা ভাঙার চেষ্টা করছে, আমরা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ মিলে তাদের ঘরে আমরা আইনিগত ব্যবস্থা করে তাদের কঠিন শাস্তি দেবো। এই ব্যবস্থার মধ্যে আমরা কিন্তু ঘুরছি। যেমন RSSরা চাইছে হিন্দু মুসলমানদের একটা গন্ডগোল লাগাবার চেষ্টা করছে, আর আমরা চাইছি ওদের ঘরে একটা কঠিন শাস্তি মানে সরকারের কাছে তুলে দিয়ে কঠিন শাস্তি দেওয়া হোক, এটাই আমরা চাইছি। আমাদের ভয় হয় আমাদের এই সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, পূর্ব পশ্চিমে এইরকম সুন্দর পরিবেশটা যাতে নষ্ট না হয়, সেই জন্য আজকে আমরা দু ভাই এখানে। অর্থাৎ এই যে প্রতিবাদ সভা ও নয়া ওয়াকাফ আইন নিয়ে সেই প্রতিবাদ সভা চলছে ফুরফুরাতে, এবং এরই মধ্যে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে অনন্য নজির। সেখানে কিন্তু মন্দির সামনে কিন্তু দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন পীরজাদা কাসেম সিদ্দিকী সহ একাধিক পীরজাদারা। কি আপনারা বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students have fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।